আর্জেন্টিনা সেমিফাইনালে কানাডাকে ২-০ গোলে হারিয়ে তাদের ফাইনাল নিশ্চিত করেছেন। আবারও আর্জেন্টিনা ফাইনালে উঠেছে, আবারও লিওনেল মেসি গোল করেছেন প্রথমবারের মতো ২০২৪ কোপা আমেরিকাতে। তার গোল এর দেখা পেয়েছি আমরা ষষ্ঠবার, এর মতো তিনি টানা ষষ্ঠবার, টানা ৬ বারের কোপা আমেরিকাতে তিনি গোল করেছেন। এটা তার একটা ভালো একটা রেকর্ড। খুব একটা ভালো সিজন যাচ্ছিল না অনেকের মতে, কিন্তু তিনি এই গোলটা করে অবশ্যই তাদের মুখে লাল কালি দিয়ে দিয়েছেন। সমস্যা নাই, কিন্তু আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই ম্যাচ নিয়ে কিছু ওঠা কন্ট্রোভার্সি। গোল কি অফসাইড ছিল কিনা, কিংবা গোল কি মেসি চুরি করছে কিনা, এরকম একটা আওয়াজ দেখা যাইতেছে ইন্টারনেটে। তো সেটা নিয়ে একটা আলোচনা হবে। আর হ্যাঁ, বাকি ম্যাচগুলো নিয়ে আলোচনা হবে। আর কানাডা কি খেলছে, কানাডা কি ডমিনেটেড হয়েছে, কিংবা কানাডা কি একদমই নিঃস্বা খেলছে বলা যেতে পারে না, সেটা নিয়ে আজকে আলোচনা করব। যে কেমন খেলছে দুইটা দল নিয়েই যদি আমরা আলোচনা করি, তো আমরা যদি পুরো স্ট্যাটসে যাই, ঠিক আছে, পজিশনের দিক থেকে একদম 50-50, 51-49 এক্স্যাক্টলি। এক্সপেক্টেড গোল রেশিও অবশ্যই আর্জেন্টিনার বেশি ছিল, চান্স ক্রিয়েশন আর্জেন্টিনার অনেক বেশি ছিল, লাইক লিটারালি অনেক বেশি ছিল। সো সেই দিক থেকে আমরা বেশি ভালো করছি। টোটাল শট আমাদের 11টা, ওদের 9টা। শট অন টার্গেট 3টা, ওদের 2টা। তো খুবই এন্ড টু এন্ড গেম হয়েছে বলা যেতে পারে। বাট এটাও একটু কেমন কেমন জানি, কারণ কানাডা একদম শেষের দিকে যে জ্বলে উঠেছিল, কারণ আর্জেন্টিনা পুরোটা ম্যাচ ডমিনেট করছে বলা যেতে পারে। পিওরলি আমি যদি পিওর স্ট্যাটে বলে, আর্জেন্টিনা মোটামুটি একটা ভালো গেম কাটছে, আর কানাডা খুব বাজে একটা খেলা খেলে নেই। দে ওয়ার ট্রাইং, এবং এটা আমরা দেখতে পারছি কানাডা ভালো সুযোগ ক্রিয়েট করছে। আর্জেন্টিনার যে খেলোয়াড়ের নামগুলো আমি নিব সেটা হচ্ছে অফকোর্স ডিফেন্সে যে প্লেয়ারটা আমাদেরকে সব থেকে বেশি ভরসা, টানা কন্টিনিউয়াস পারফরমেন্স দিয়ে আসছে, সে হচ্ছে কুতি রোমেরো। অসাধারণ ডিফেন্ডিং করতেছেন তিনি, বিভিন্ন জায়গায় আমাদের বাঁচাইছেন, কাউন্টার অ্যাটাকে বল রিকভার করছেন তিনি। এমিলিয়ানো মার্তিনেস, তিনি অনেকগুলো সেভ করছেন আজকে। কি বল, ওর নাম কি ছিল, ডেভিড জনসন না, কেউ স্ট্রাইকার নাম কি 10 নম্বর, জোনাথন ডেভিড, তিনি ভালো একটা স্ট্রাইকার, বাট হি কুডন্ট ফিনিশ দ্য বলস বিকজ দে ওয়ার কুর্তি রোমেরো, এমিলিয়ানো মার্তিনেস, তারা ছিলেন এবং একটা অবস্টেকেল ক্রিয়েট করেছেন তারা। এটা খুব ভালো লাগছে আমার দেখে। মিডফিল্ডে লিওনেল স্কালনি 4-4-2তেই গেছে, কেন জানি আল্লাহ জানে, বাট দেওয়ার এক্স্যাক্টলি ফরমেশনে সবসময় ছিল না, 4-3-3 হয়ে যাচ্ছিল। আলভারেজ যে তিনি একটু ইনভার্টেড উইঙ্গার হিসেবে খেলতেছিলেন, আর মেসি এজ আ ফলস নাইন খেলতেছিলেন, আর ডিমারিয়া ওই তার রাইট ফ্ল্যাঙ্কটা দখল করে রাখতেছিলেন। হি ওয়াজ প্রোভাইডিং দ্য উইথ টু মেসি সো দ্যাট হি ক্যান মেক দ্য গেম মোর ইজিয়ার, মোর গুড ফর আলভারেজ, এবং সেটাই করছেন। আলভারেজ 22 মিনিটের মাথায় একটা গোল করছে, 22 মিনিটের মাথায় সাধারণ একটা গোল দেখতে পারি, যেটা আমরা ডিপলের কাছে দেখতে, মিডফিল্ড থেকে ডিপল সুন্দর একটা বল দিয়ে দেন রিকভার করে, এবং সেই বলটা আলভারেজের সোলো গোলই বলা যেতে পারে। সুন্দর কন্ট্রোল করেন এবং একজন প্লেয়ারকে নাটম্যাক করে, গোলকিপারকেও নাটম্যাক করে গোলটা তিনি বাড়ি করে দেন। অসাধারণ একটা গোল ছিল, আমি বলতে পারবো এই ম্যাচের সেরা গোলই বলা হতে পারে এটাকে। আলভারেজ চমৎকার খেলেছে ম্যাচে, অনেক চান্স তিনি বানিয়েছেন, অনেক চান্স মিসও করেছেন, বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমাদের স্ট্রাইকাররা গোল করতেছেন। এটাই সব থেকে বড় একটা সূচনা হতে পারে, একটা বড় একটা কমপ্লিমেন্ট আমি বলবো আমার কাছে। এরপর আমি যদি বলি মেসির গোল্ডের কথা, মেসির গোলটা যেটা হয়েছিল, মেসির গোলটা নিয়ে যদি আমরা একদম ডিটেলসে যাই, তাহলে আমরা একদম চলে ডিটেলসে। প্রথম যদি আমি দেখতে পারি, হয়তো আপনি দেখতে পারতেছেন, আমরা স্ক্রিনশট নিয়ে রাখছি অফকোর্স। তো আমরা দেখতে পারতেছি যে প্রথমে বলটা আসলে মেসি এখান থেকে কর্নার থেকে বানাই নিয়ে গেছিল, কর্নার থেকে মেসি ডিপলের সাথে বানাই নিয়ে গেছে। মেসি করছে কি, ডিপলকে বলটা এখানে দিয়ে দিছে। ডিপল যখন এখান থেকে নিয়ে যাচ্ছিল, তখন হি ওয়াজ নট, ফাঁকা ছিল না, জায়গা ফাঁকা ছিল না। হি গিভ দ্যাট বল ব্যাক টু এই প্লেয়ারের কাছে। এই প্লেয়ারটার ঘোলা দেখা যায় যে মেইবেরা ম্যাকালিস্টার, ঘোলা দেখা যেতেছেন আর কি। ম্যাকালিস্টার বলটাকে দেয় হচ্ছে অ্যানজো ফার্নান্দেস। ম্যাকালিস্টার বলটা ধরতে চাইছিল, বাট হি করেন। বাট অ্যানজো ফার্নান্দেস যেখানে বলটা পায়, বলটা রিসিভ করে, অ্যানজো ফার্নান্দেস ফার্স্ট শট নেয়। অ্যানজো ফার্নান্দেস যখন বলটাকে শট নেয়, আমরা দেখতে পারতেছি যেই দেখেন একটা লাল রঙের প্লেয়ার যিনি, তিনি বলটা আসতেছেন, বলটা তিনি শট নেবেন, এবং এই যে লাইনটা টানা হয়েছিল, এই লাইনটা অনেকে ভুল বুঝতেছে যে এই লাইনের টানা হয় নাই। এই লাইনে আসলে মেইনলি টানা হয়েছিল, এটা অনেকে ইন্টারনেটে অন্য একটা ছবি দেখাই দিচ্ছিল, এই লাইন টানা হয়েছে, বাট ইয়াস, কারণ এই লাইন মেসির বাইরে ছিল, মেসির ভেতরে ছিল, অনেক ভিতরে ছিল, ট্রাস্ট মি। সো এটা কোনোদিন গোল বাতিল হওয়ার কোনো কাতারে পড়ার কথা না আমার মনে হয়। এবং এখানে যদি দেখতেছেন যে সামনে চলে আসছে মেসি ফাঁকা, এরকম না, কারণ তিনি অলরেডি এখানে ছিলেন। তিনি
খেলাটা চলে আসছিল, অলরেডি শট মেরে ফেলছে, তো একটা টাইম অফ ফ্র্যাকশন অফ সেকেন্ড ভাই, ওটা কোনো ব্যাপার না। তো সেটা আমরা দেখছি ভিআর অনেকবার 2-3 বার চেক করা হয়েছে, ট্রাস্ট মি দে ওয়ার নট রিগড, ঠিক আছে, কনফিউজ হয় না, এটা লিটারালি গোল হয়েছে। অনেকে বলতে পারে যে এই গোলটা চুরি করছে মেসি, আসলে না, চুরি করে নাই। এনজো ফার্নান্দেজ যে গোলটা মারছিল, শট নিছিলেন, দেখতে পারেন আপনি গোলকিপার অলরেডি বুঝে ফেলছে কই যাবে বলটা। মেসি এখানে অবস্টিকেল হয়ে দাঁড়ায়, মেসি গোলটাকে এমনভাবে উঠায় দেয় যেন সে গোলকিপার বুঝতেই না পারে কই দিয়ে যেতেছে। তো তিনি একটা ভালো কাজ করছে, এই গোলটা গোলকিপার থামানোর অনেক সুযোগ ছিল, কারণ গোলটা অতটা অনেক বেশি স্পিডে গেছে এমন না, আর একটু গোলকিপারের আশেপাশেই বলটা জাম্প করতে পারতো। আর মেসি যেখানে থাকায় একটা ভালো তিনি টাচ নিয়েছেন এবং তার প্রথম গোল তিনি মেরে দিয়েছে আজকে। কি বলবো ভাই, অসাধারণ, আমার মনে খুবই শান্তি প্রশান্তি যাই বলো, অনেক ভালো লাগতেছে। মেসি গোল করছে প্রথমবারের মতো কোপা আমেরিকাতে। আমি ডিমারিয়ার পারফরমেন্সের কথা বলবো। ডিমারিয়া অসাধারণ খেলেছেন, মেসি অসাধারণ খেলেছেন ট্রাস্ট মি। ডিমারিয়া যখন পিচে থাকে অথবা যে কোনো একজন থাকে যদি রাইট সাইডে, তাহলে একটা ভালো খেলা জমে ওঠে মেসির, এটা আমরা সবসময় দেখে আসছি। এটা লিওনেল স্কালোনি আগের ম্যাচটাতে কেন করেন নাই আল্লাহ জানে, আর সে জানে মনে হয়। অফকোর্স আই এম ভেরি প্রাউড অফ মাই গাই, অ্যান্ড আই এম ভেরি প্রাউড অফ মাই সেকেন্ড গাই ডিমারিয়া সবসময় আমাদের বলবো আর্জেন্টিনার সবসময় একটা উজ্জ্বল একটা নক্ষত্র হয়ে তিনি সবসময় থেকেছেন, এবং আজকেও তিনি ছিলেন, আজকেও তিনি থাকবেন, ফাইনাল ম্যাচেও থাকবেন। ফাইনাল ম্যাচে আমরা দেখতে পারবো কলম্বিয়া আর উরুগুয়ের যে কোনো একজন দল, কলম্বিয়া উরুগুয়ে কালকের মধ্যেই তাদের ফলাফল আমরা জেনে ফেলবো, এবং দেখি যে কোন দল যেতে। কলম্বিয়ার পারফরমেন্স যদি আমরা কথা বলি, অসাধারণ তারা যাচ্ছে, পানামাকে 5-0 গোলে হারিয়ে দিয়েছে। অপরদিকে উরুগুয়ের কনফিডেন্স থাকবে, কারণ তারা পেনাল্টি কিক আউটে ব্রাজিলের মতো এত বড় দলকে হারিয়ে দিয়েছে, এবং সেটা একটা বড় কমপ্লিমেন্ট হতে পারে। অপরদিকে আমরা যদি কলম্বিয়াও ব্রাজিলের কাছে হারে নাই, এটাও আরেকটা বড় একটা জিনিস। ব্রাজিলকে তারা গ্রুপ পর্বে সেকেন্ড মানিয়ে ছাড়ছে, এবং সেটাও একটা বড় কমপ্লিমেন্ট হতে পারে। দুই দলের সাথেই ব্রাজিলের অনেক কানেকশন ছিল এই কোপা আমেরিকাতে, তো সেই ব্যাপারটা দুজনের মধ্যেই কাজ করার কথা। আর উরুগুয়ের পাল্লাটা ভারী থাকবে, আর কিন্তু হামেস রদ্রিগেজের ম্যাজিক কে জানে কোন সময় ঘটে যায় বলা যায় না। সো দিস ইজ গোয়িং টু বি ভেরি গুড ম্যাচ, আমি প্রেডিকশন দিয়ে রাখছি। আমার মতে তারপরও উরুগুয়ে যাবে 2-1, লেটস বি রিয়েল। এবং উরুগুয়ের আর্জেন্টিনা ফাইনাল হবে, এবং সেই ফাইনালটা হবে দুর্দান্ত, বিশ্বাস করেন। দ্যাটস গোনা বি দ্য ব্লাস্ট অফ এ ফাইনাল, ট্রাস্ট মি।